সত্য সুন্দর। আমরা এই প্রোগ্রামটি শুরু করি 13 সাল থেকে। এর উদ্দেশ্য ছিল জনগণের কাছে এইসব অবহেলিত শিশুদের তুলে ধরা। আপনারা নিশ্চয়ই দেখলেন যে এক একটা মার কীরকম আকুতি মিনতি। এমন একটি মা বলছিলেন যে সে মারা যাওয়ার আগে, তা 10 মিনিট আগে যেন তার ছেলে মারা যায়, এটা যেন শুনে সে মারা যায়। কতখানি একটি বেদনাদায়ক কথাবার্তা। যাই হোক, আমরা এই উদ্যোগ নেওয়ার পিছনের যে মেন রিজনটা ছিল এইসব ছেলেদেরকে সমাজের সব স্তরে সবার কাছে পরিচিতি করে দেওয়া। আমাদের একা পক্ষে এটা সম্ভব না, সম্মিলিতভাবে সবাইকে আসতে হবে। সবাই যদি উদ্যোগ নেয় তা আমার মনে হয় এই সমাজে এইসব অবহেলিত শিশুরা বিভিন্ন স্থানে স্থান পাবে। আমার এটিএন বাংলায় অথবা নিউজে এরকম একটা প্রতিবন্ধী ছেলে সে কাজ করে, সে এখন এত ভালো কাজ করে, সে যে কোনো নর্মাল লোকের মতোই সে কাজ করতে পারে, সে পুরোপুরি প্রতিবন্ধী। তো আমরা যদি প্রত্যেকটা অর্গানাইজেশন যদি চেষ্টা করি এদেরকে কিছু কিছু কাজ দেওয়ার জন্য, এদেরকে নানাভাবে উৎসাহিত করে বিভিন্ন স্তরে এদেরকে প্রতিষ্ঠিত করতে যদি পারি, আমার মনে হয় সমাজ অনেক দূর এগিয়ে যাবে। আপনার যারা আজকে এই প্রতিবন্ধী শিশুদের মা, আপনাদের দুঃখ যে সবাই আপনাদেরকে বলে এটা আপনাদের অভিশাপ। আমি বলবো এটা অভিশাপ না, এটা আপনাদের আশীর্বাদ। কারণ আল্লাহ তাআলা আপনাদের যে ধৈর্য দিছে, এই সব শিশুদেরকে লালন পালন করতে যে ধৈর্য আপনাদের দিছে, এই ধৈর্য আমরা সাধারণ যারা সত্যি আমরা এটা পারি না এত ধৈর্য রাখতে, যে ধৈর্য আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। আপনাদের আজকের এই ধৈর্য পরীক্ষা আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীকালে উনি নিজ হাতে আপনাদেরকে এর ফলাফল দিবেন। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনারা এই শিশুদেরকে নিয়ে যে কষ্ট আপনারা করতেছেন, একদিন আল্লাহ তাআলা হয়তোবা এর ওসিলায় আপনাকে যে আপনাকে স্বর্গ আপনাকে বেহেশতে নসিব করবে আপনাদেরকে এই একটি সৎ কাজের জন্য। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা চালিয়ে যান, কষ্ট করতেছেন, এই কষ্টের ফল একদিন না একদিন পাবেন। এবং এই দুনিয়াতে যদি আপনারা না পান, আল্লাহ তাআলা আপনাদের যে পরকালে আপনাদেরকে এই ফল দিবে। সবাইকে, যারা পাওয়ার প্যারেন্টস, আমরা এই নামটা দেওয়ার পিছনে যে রিজন, যেটা আপনাদের যে পাওয়ার, এইসব শিশুদের বাবা মাদের যে পাওয়ার, ধৈর্য, এটা প্রশংসা করে পারা যায় না। এত ধৈর্য আপনারা ধৈর্য ধরে আপনারা যে এই শিশুগুলিকে মানুষ করতেছেন, তার জন্যই আমাদের এই নামকরণ পাওয়ার প্যারেন্টস। আপনারা সত্যি, আমরা এটিএন বাংলা, এটিএন নিউজের তরফ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আগামীতে আরও বড় বড় কিছু করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে, আমার একটা স্বপ্ন আছে যেটা করব, সেটা হলো এই যে মারা যেটা বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটাকে কে দেখবে, ইনশাল্লাহ আমি এমন একটা অর্গানাইজেশন করব, আপনারা নিশ্চিন্তে আপনার বাচ্চাকে রেখে মারা যেতে পারবেন। আমি এইটি বহুদিন ধরে আমরা যখন এই প্রোগ্রাম শুরু করি তখন থেকেই আমি প্ল্যান করে যাচ্ছি যে এরকম একটা কিছু করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এই কাজটায় হাত দেব। টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যাতে আপনার মারা যাওয়ার পর আপনাদের শিশুরা এই অর্গানাইজেশন বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা
বিভিন্ন কাজকর্ম করবে, এরকম একটি অর্গানাইজেশন তৈরি করব। বসুন্ধরা যেটা করছে সেটাও প্রশংসনীয়। তারা বর্তমানে যে কাজ করে যাচ্ছে 500 শিশুর তারা এই প্রশিক্ষণ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন কাজে নিয়োজিত করতেছেন। তো এইটা আমি বলবো 40 লক্ষ শিশুর জন্য এটা কিছুই না, এটা সামান্য। সুতরাং আমাদের সবাইকে, সরকার একা সম্ভব না সরকারের এই এত বড় কাজ করা। এই জন্য প্রতিটি আমার বিত্তশালী লোকদের প্রত্যেককে এগিয়ে আসা দরকার এই কাজের জন্য। এবং আশা করব আপনারা যারা বিত্তশালী আছেন প্রত্যেকে যদি 10টা করে শিশুর দায়িত্ব নেন তাহলে কিন্তু অনেক প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামের জন্য যারা সহযোগিতা করছেন, বিশেষ করে বিকেএমই এর সভাপতিকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমি নিজেও বিকেএমইর এককালে সদস্য ছিলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন না, নিটওয়্যার এক্সপোর্ট ফার্স্ট আমি করি বাংলাদেশ থেকে। 1978 সালের মার্চ মাসে প্রথম এক্সপোর্ট হয় নিটওয়্যার, সেটা আমি করছিলাম। সুতরাং নিটওয়্যারের সঙ্গে আমার গভীর সম্পর্ক, এবং ওনাকে আমি সভাপতি সাহেবকে জানাই, ওনার সঙ্গে আমার পরিচয় বহুদিনের, ওনাকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। উনি যেই কাজে এগিয়ে আসছেন, আগামীতে এর চেয়েও বড় কিছু বিকেএমই থেকে করবে আমার দৃঢ় বিশ্বাস। আপনারাও এরকম একটা অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করেন যাতে এই অবহেলিত শিশুদের যেন উন্নয়ন হয়। এবং সবাইকে আমি বলবো যে আপনারা সবাই নিজের প্রচেষ্টা, এখানে আলোক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর আছেন, ওনাকেও বলবো যে আপনারা আপনার হসপিটালের একটি বিশেষ শাখা খুলবেন, যে শাখাতে এইসব শিশুদের যাতে আমি বলব বিনা পয়সায় আপনারা ট্রিটমেন্ট দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা এরকম সামাজিক অনেক কাজ করে থাকেন, এই একটি কাজ আপনারা আগামীতে শুরু করেন, এইসব অবহেলিত শিশুদেরকে নিয়ে আপনারা হসপিটালে চিকিৎসার একটি বন্দোবস্ত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে আমার ধন্যবাদ এখানে আসার জন্য। আগামীতে ইনশাল্লাহ এর পরের বছর আরও বড় আকারের করার চিন্তা করব। আপনারা যারা এই বিশেষ শিশুর মা বা বাবারা আছেন, আবারও বলি, ধৈর্য হারাবেন না। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে, এবং এই ধৈর্যর কারণেই ইনশাল্লাহ একদিন না একদিন আপনার বেহেশত পাবেন।